জান্নাতের বিশেষ একটি গাছের নাম তুবা। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় এই গাছের বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে তুবা, আর শুভ পরিণাম তাদেরই। সূরা রাত 29। এখানে তুবার ব্যাখ্যায় ইবনে আবু তালহা রহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তুবা অর্থ আনন্দ ও চোখের শীতলতা। ইব্রাহিম নাখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুবা অর্থ তাদের জন্য কল্যাণ। সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি ইকরামা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, তুবা দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত। ইবনে জারিদ তাবারি রহমাতুল্লাহি আলাইহি শাওর ইবনে হাওশাব রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, তুবা হলো জান্নাতের একটি বৃক্ষ। তাফসির ইবনে কাসির। আল জামিয়াতুল ইসলামিয়া নূর আলম ইসলাম দারুল উলুম মাদ্রাসা। আপনারা যে যা পারেন দিনের খাতিরে উক্ত প্রতিষ্ঠান নির্মাণে সদকায়ে জারিয়া বেশি বেশি দান করুন। জান্নাতের সেই বৃক্ষ সম্পর্কে হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, কোনো আরোহী যার ছায়াতলে 100 বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করতে পারবে না। তিরমিজি 3293। বেশি বেশি ইস্তেগফারকারীরা তুবার ছায়ার আনন্দ ভ্রমণ করবেন। হযরত আব্দুল্লাহ বিন বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার আমলনামায় বেশি পরিমাণ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে তার জন্য তুবা। ইবনে মাঝা 3818। আর যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকার গুণে গুণান্বিত সে ব্যক্তি জান্নাতের তুবা বৃক্ষের অধিকারী হবেন। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যাকে ইসলামের পথে হেদায়েত দান করা হয়েছে এবং তার জীবিকা ন্যূনতম প্রয়োজন মাফিক, এবং সে ততই খুশি। তিরমিজি 2349। উল্লেখ্য, তুবা ছাড়াও জান্নাতের সারি সারি নানা রকম বৃক্ষরাজি থাকবে নানা রকম ফলমূলের গাছও। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ বিরোধীদের জন্য রয়েছে সফলতা, উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর। সূরা নাবা আয়াত 31-32। সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম। সূরা রহমান 38। আরও ইরশাদ হয়েছে, কত ভাগ্যবান ডান হাতওয়ালারা যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে এক বাগানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ। সূরা ওয়াকিয়া 27-29। তুবা বৃক্ষ ছায়া ও প্রশান্তির জন্য বিখ্যাত, আর অনন্য গাছগুলো চোখ জুড়ানো সৌন্দর্য ও স্বাদ আচ্ছাদনের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের তুবা বৃক্ষের অধিকারী করুন। জান্নাতের সব নিয়ামত লাভে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।